রাজা রামচন্দ্র বিরাজমান, তার গাত্রবর্ণ সবুজ, তার মুখে পৌরুষের প্রতীক গোপ আছে। বাংলার মাটিতে রাজা রামচন্দ্রের যে পৌরুষের প্রতীক গোপ, এটা কামিয়ে দেবার ধৃষ্টতা যারা করে তাদেরকে একজন রামভক্ত বাঙালি হিসেবে আমি তাদের অন্তত বাংলার মাটিতে কোনো স্থান দেখি না। আমরা 22 তারিখ থেকে জাতির অমর নেতা সুভাষচন্দ্র বসুর যে বাংলা ব্যাপী যে তার জন্মদিন পালন, তার প্রিপারেশনে ব্যস্ত থাকবো। সুভাষচন্দ্র বসুর থেকে বড় বাঙালির কাছে আর কিছু নেই। হ্যাঁ, আপনি হাওড়ার রামরাজাতলায়, হাওড়া জেলায় আছেন এই মুহূর্তে, এখানে রামরাজাতলা আছে, সেখানে বাঙালির চিরাচরিত রাজা যে রামচন্দ্র, তার মূর্তি আছে, তার গাত্রবর্ণ সবুজ, তার মুখে পৌরুষের প্রতীক গোপ আছে। এই রামকেই আমরা চিনি। তাহলে সবাই যে অযোধ্যার দিকে ছুটে যাচ্ছে, সবাই যে অযোধ্যায় ছুটে যাচ্ছে, না ভ্রম কেন? আমি শুধু বললাম আমি একজন বাঙালি, হাওড়ার মাটিতে রামরাজাতলা রয়েছে, সেই রামরাজাতলায় রাজা রামচন্দ্র বিরাজমান, তার গাত্রবর্ণ সবুজ, তার মুখে পৌরুষের প্রতীক গোপ আছে। বাংলার মাটিতে রাজা রামচন্দ্রের যে পৌরুষের প্রতীক গোপ, এটা কামিয়ে দেবার ধৃষ্টতা যারা করে তাদেরকে একজন রামভক্ত বাঙালি হিসেবে আমি তাদের অন্তত বাংলার মাটিতে কোনো স্থান দেখি না। আমি বাংলায় জন্মেছি, তো আমি তো অন্য কোথাও জন্মাইনি। আমি যা দেখেছি তার কথা বলেছি। ফলে আজকে যখন ধরো দেখুন মা দুর্গার 10টা হাত, যদি 20টা হাত করে দেয় হঠাৎ করে, বললে আমি 20টা হাত করে দিয়েছি, তাহলে কি হঠাৎ করে নতুন করে প্রশ্ন হবে এটা আলাদা ওটা আলাদা? আলাদার কথা বলছি না। যে রামচন্দ্র পৌরুষের প্রতীক, তার গোপ আছে, রামরাজাতলায় গিয়ে দেখে নিন, তার গাত্রবর্ণ সবুজ এখনো আছে। বাংলার মাটিতে শত শত বছর ধরে রামচন্দ্র বিরাজ করছেন। আমাদের তো রামচন্দ্রকে ইম্পোর্ট করতে হবে না, আছেন তো উনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। ওনার রূপ আমরা চিনি, বরং ওনার রূপ যারা চেনে না, তাই জন্য তার এই রূপকে বিকৃত করছে, যে রূপে তার গোপ রয়েছে, গাত্রবর্ণ সবুজ। তারা কি আদৌ বাংলার? তারা আদৌ বাঙালির? তারা কি আদৌ হাওড়ার? হাওড়ায় থেকে রামরাজাতলায় রাজা রামচন্দ্রকে দেখনি আর তুমি হয়ে গেলে রামভক্ত? উপস্থিত আছেন আমাদের কাঠের সাহিত্যিক আমার সমর্থিত বাল্যদান করছেন। আমরা রামকে দেখে এসেছি, রামের কথা আমরা পড়ে এসেছি, আমরা রামায়ণ পড়েছি। যখনই আমাদের জ্ঞান হয়েছে তখনই রামায়ণ পড়েছি। রাম আমাদের মনের মধ্যে আছে, কিন্তু রামকে নিয়ে আমরা রাজনীতি করি না, ঠিক আছে? রামকে নিয়ে রাজনীতি করি, রাম রাজনীতি করার জন্য নয়, রাম কোনো মঞ্চ করে রাজনীতি করা নয়, রামকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে রাখতে হবে। এটাই এই যে একটা কথা যেটা বলেছেন যে একটা রামের গোপ রয়েছে, সেটাই আমরা জানি, তাহলে কি আমরা সেটাই দেখে আসি। তো রামরাজাতলা 300 বছরের পুরনো, প্রাচীন। হাওড়া 600 বছরের শহর, 300 বছরের প্রাচীন হচ্ছে রামরাজাতলা। এবং
এই রাম আমরা দেখে আসছি, আমাদের মা বাবার মায়ের হাত ধরে, মায়ের কাঁচল ধরে আমরা গেছি ছোটোবেলায়। তো সেই রামের যে মূর্তি, তাতে রামের সবুজ, উনি ঠিকই বলেছেন, সবুজ বর্ণ তার এবং তার গোঁপ আছে, সেই রামকে আমরা দেখে আসছি। সেটাই আমরা রামের সম্বন্ধে আমাদের ধারণা। এবং রামায়ণ পড়ে আমরা যেটা জেনেছি, রামায়ণ পড়ে রামের যে ছবি, রামের যে অবয়ব, যেটা আমরা আমাদের মনের মধ্যে গাঁথা আছে, হৃদয়ের মধ্যে আছে, সেটাই আমরা দেখে আসছি। সেটাই আমাদের কাছে রাম, এবং তিনি আমাদের হৃদয়ে আছেন, তিনি আমাদের অন্তরের দেবতা। কিন্তু তাকে নিয়ে আমরা রাজনীতি করি না। যিনি রাম, তিনি বিষ্ণু, তিনি নারায়ণ, তিনি কৃষ্ণ। তো সুতরাং তাকে নিয়ে রাজনীতি করার জন্য নয়, তিনি আমাদের ঘরের মন্দিরে পুজো করার জন্য থাকে। প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের অভক্ষ মূর্তি আজকে হাওড়ার ডোমুরজলা ড্রেনেজ ক্যানেল রোড এখানে অবস্থিত করা হলো। আর বাংলার পক্ষ থেকে আজকে এই মূর্তি উদ্বোধন করেছেন রাজ্যের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী সহ হাওড়া ডোমরজলা এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা বাংলার পক্ষে তরফ থেকে যে দাবি করা হয়েছে যে বিশ্বে এই প্রথম নারায়ণ দেবনাথের মূর্তি এখানে অবস্থিত করা হয়েছে। এর পাশাপাশি আরও যে বাংলার শিল্পীরা রয়েছেন তাদের যে মূর্তি রয়েছে তাদেরকেও সম্মান করা হবে, এমনটাই তারা জানিয়েছেন। আজকে নারায়ণ দেবনাথের মৃত্যু দিবস উপলক্ষে আজকে একটি অনুষ্ঠান করা হয়, আর সেই অনুষ্ঠানের মাধ্যমে তার আবক্ষ মূর্তি যেটা রয়েছে সেটা এখানে উদ্বোধন করা হয়েছে।